প্রধানমন্ত্রী তো নয়, যেন আস্ত একটা ডাস্টবিন। বাংলাদেশের বর্তমান পরাধীন মন্ত্রী জিয়ার পুত্র জনাব তারেক রহমান আজ আরো একটা ব্লান্ডার করেছেন। এটাকে ব্লান্ডার বলবো না, এটা হচ্ছে ডাস্টবিন কোনো কারণে ফেটে গিয়েছে আবারও অতীতের মতো। সেই ফেটে যাওয়া ডাস্টবিন থেকে ব্যাপক গন্ধ ছড়িয়ে গেছে সারা বাংলাদেশ ব্যাপী, এবং এই গন্ধ শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ নয়, পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে ইতিমধ্যে। দেখেন কি গন্ধ ছড়াইছে। ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দ্য সরি ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম। সায়েন্স ফিকশন মুভি দেখতাম না, সেই মুভিতে বলতো ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দ্য ফিউচার। আপনারা ভবিষ্যতে ফিরে যান। জানজোয়ার ভাতিজা ভবিষ্যতে ফিরে যেতে চায়, অথচ সেটা হওয়ার কথা ছিল ব্যাক টু দ্য পাস্ট। পরবর্তীতে পাস্ট থেকে একজন বলে দিয়েছে এটা ব্যাক টু দ্য পাস্ট হবে, ফিউচার হবে না। আচ্ছা জনাব তারেক রহমান সাহেব, আপনি শুধু শুধু কেন আবার স্মার্ট সাজতে যান? আপনি তো আবার স্মার্ট না। আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, আপনাকে সেটা বুঝতে হবে। আপনি কেন শুধু শুধু পিএইচডি ডিগ্রিধারীদের মতো আচরণ করতে চান? কেন শুধু শুধু এমন একটা ভাব ধরেন যেন আপনি অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসছেন, প্রধানমন্ত্রী হয়েছেন? আর হাসায়েন না, আর গন্ধ বাইর কইরেন না, দোহাই আপনার, দয়া কইরা আর গন্ধ বাই করেন না। মানুষের পেট খারাপ হয়ে গেছে, বাংলাদেশের মানুষের বমি আসে দুর্গন্ধে আপনার কথা শুনলে। আর দয়া করে গন্ধ বাইর কইরেন না, অনুরোধ আপনার প্রতি জনাব তারেক রহমান, দয়া করে আর গন্ধ বাইর কইরেন না প্লিজ।